মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 16 এপ্রিল টু 22 এপ্রিল 22 এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে। তবে তার আগে 19 তারিখ যেহেতু থাকছে অক্ষয় তৃতীয়া, আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অক্ষয় তৃতীয়ার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। মাত্র একদিন আগেই কিন্তু বাংলার শুভ নববর্ষ আমরা পরিলক্ষিত করেছি। আপনাদের সকলকে শুভ নববর্ষের অভিনন্দনও রইল। বছরটি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে খুব সুন্দর কাটুক। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আমরা কিন্তু এ সপ্তাহে সূর্যের মেষ সংক্রান্তি পরিলক্ষিত করছি। একই সাথে কিন্তু আমরা দেখব যে গুরু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার দিকে কিন্তু দুকদম এগিয়ে যেতে চলেছেন। আর এখানে আমরা চতুর্গ্রহী যোগ দেখব আপনাদের মোক্ষের ভাব, আর সেখানে কিন্তু 20 যোগের সাথে সাথে আমরা একাধিক সংযোগও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে কেতু কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আবার এ সপ্তাহেই কিন্তু আমরা শুক্রের স্বগৃহে গোচর পরিলক্ষিত করব। আর শুক্র কিন্তু স্বগৃহে গোচর করে অনেকের ক্ষেত্রে রাজযোগের ন্যায় ফলাফল প্রদান করবেন। পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় থাকবো। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 16 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। 16 এপ্রিল আপনাদের রাশিতেই কিন্তু সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব। অনেকে এটি দারিদ্র যোগ হিসাবেও ধরে থাকেন। আর সূর্যের এখানে মেষ সংক্রান্তি কিন্তু সম্পাদিত হয়েছে। 19 তারিখে শুক্র পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যাবেন। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে মার্গী এবং অতিচারী আছেন আপনাদের পরাক্রমের ভাবে। কেতু মঘা নক্ষত্রে ত্রিকোণভাবে, রাহু শতবিশা নক্ষত্রে লাভভাবে, মঙ্গল বুধ শনি চন্দ্রের চতুর্গ্রহী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। এবং 7.5 প্রথম চরণও আপনাদের চলছে। শনি মঙ্গল দুটি গ্রহের উপরেই কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, অনেক মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ করে রোম্যান্টিক লাইফে আপনারা কিছুটা হলেও রসকস কিন্তু অনুভব করতে পাচ্ছিলেন না। অর্থাৎ এক কথায় রসবিহীন কসবিহীন জীবন কিন্তু আপনাদের যাচ্ছিল। না ভালো না মন্দ কোনোটাই হয়তো বুঝতে পারছিলেন না, এবং যে মেন্টাল হ্যাপিনেস সেটা হয়তো আপনাদের ক্ষেত্রে অনেকের মধ্যেই আমরা মিসিং পরিলক্ষিত করছিলাম। অনেকের প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তিও কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ বা যারা নেতা মন্ত্রী বিরোধী পক্ষে আছেন, প্রাইভেট সেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা মনের পছন্দসই রেজাল্ট আপনাদেরকে আমরা পেতে দেখছিলাম না। একই সাথে আপনাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে খরচের মাত্রা বেড়ে যাচ্ছিল। অনেকের ঘুমের সমস্যা তৈরি হচ্ছিল, অনেকের ভাগ্য সঙ্গ দিয়ে উঠতে পারছিল না, অনেকের মস্তিষ্ক বিব্রত হচ্ছিল। এবার কিন্তু এই সমস্ত জায়গা থেকে 100% রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। বিশেষ করে 19 তারিখের পর যখন শুক্র রাশি পরিবর্তন করবে, 19 তারিখের পর মেষ রাশির জাতক জাতিকাদের সাহস বাড়তে চলেছে। সূর্যের মেষ সংক্রান্তির কারণে সূর্য তার 12 বছরের ফুল সাইকেল 12 মাসের ফুল সাইকেল কিন্তু কমপ্লিট করেছে 14 এপ্রিল। 15 এপ্রিল থেকে আমরা সূর্যের মেষ সংক্রান্তি, সূর্যকে উচ্চস্থ অবস্থানে আবার নিউ সাইকেলের শুরুয়াত হতে দেখব। এ সময় মেষ রাশির জাতক জাতিকাদের 19 তারিখের পর থেকে সাহস পরাক্রম বৃদ্ধি, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের দিকে আপনারা কিন্তু দুকদম এগিয়ে যেতে সক্ষম হবেন। এই সংযোগ কিন্তু আমরা 100% পরিলক্ষিত করছি।
একই সাথে যারা অনলাইন ইনকাম করেন, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার গড়তে চান, দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতি আপনাদের মিলতেই পারে। যারা যে ইন্টারনেট অফ থিংস, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ করেন তারাও লাভান্বিত হবেন। আয় ইনকামও আপনাদের কিন্তু এ সময় বাড়বে। আর এই সময় শিক্ষার্থী বিদ্যার্থীরা আপনারা কুইক লার্নার হতে চলেছেন। অল্প পড়েই পড়াশোনা আপনার মগজস্থ কিন্তু হবে, তবে মেজাজকে কিন্তু এখনও কন্ট্রোলে রাখতে হবে। শনি মঙ্গলের সংযোগ কিন্তু চলছে, বাজেটকে এখনও নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে কলহ যেন বৃদ্ধি করবেন না। ভাই বোনেদের সাথে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা আপনাদেরকে কিন্তু করে চলতে হবে। 19 তারিখে শুক্র যখন পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন, 19 এপ্রিলের পর আপনারা লক্ষ্য করবেন পরিবারের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ। পরিবারে যে সমস্ত অশান্তি চলছিল সেগুলি তো চলবে, ইমিডিয়েট আপনারা রেহাই পাবেন না, কারণ শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু পরিবার বাণী অর্থের ভাবে থাকবে। তবে শুক্র যেহেতু আপনার স্বগৃহে গোচর করে যাচ্ছে, যার কারণে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। পরিবারে আবার সুখ শান্তি সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়া, মানি ম্যানেজমেন্টের দিকে আপনার নজর পড়া, এগুলি কিন্তু আপনারা পুনরায় কিন্তু প্রাপ্তি করবেন। আর 19 তারিখের আগে পর্যন্ত আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র স্বগৃহকে দেখছেন, তাহলে 19 তারিখ পর্যন্ত অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। আর বিজনেসম্যানেরাও, বিশেষ করে যারা ক্রিয়েটিভ জগতে আছেন, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, বা যারা ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম বা ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের সাথে যুক্ত কোনো ইন্ডাস্ট্রি বা ইন্টেরিয়ার ডেকোরেশন ডিজাইনিংয়ের কাজ যারা করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করব। 19 তারিখ পর্যন্ত স্বামী স্ত্রী আপনারাও রোম্যান্টিক মুডে থাকবেন। তবে আপনাদেরকে একটি জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, এখানে কিন্তু সূর্য শুক্রের সংযোগ 19 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকবে। 19 তারিখ পর্যন্ত আপনাকে কেউ বদনামের ভাগিদারি করার চেষ্টা করছে না তো? একটু চোখ কান খোলা রেখে আপনাদের এগিয়ে যাওয়াটাই কিন্তু শ্রেয় বলে মনে করব। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা এই সপ্তাহে প্রাপ্তি করবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা লাভান্বিত হবেন। বাইরের খাদ্য খাবার একটু ভেবেচিন্তে খান না, তা না হলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। 100% নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ, এগুলি কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে। এবারে যদি দেখা যায়, চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের 12th হাউসেই থাকবে। এখানে যদি দেখা যায় তাহলে 17 তারিখ শুক্রবার বেলা 12টা পর্যন্ত। তাহলে বলতে গেলে কিন্তু 16 তারিখ এবং 17 তারিখ দুপুরবেলা পর্যন্ত, এই যে 1.5 দিন আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকে যেমন খেয়াল রাখতে হবে, ঠিক তেমন আশপাশে থাকা মানুষজনেদেরও, বিশেষ করে বর্তমানে যারা বিদেশে আছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর রাখতে হবে। পরিবার ছেড়ে একাকী যদি থাকেন, এ সময় চেষ্টা করুন কোনো না কোনো সঙ্গে থাকার। 16 তারিখ এবং 17 তারিখ দুপুরবেলা পর্যন্ত শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে, খরচ কিন্তু বাড়তে পারে। আবার এই চন্দ্রই কিন্তু 17 তারিখ দুপুরবেলার পর থেকে 19 তারিখ দুপুরবেলা পর্যন্ত, তাহলে আমরা কি দেখছি, শুক্রবার দুপুরবেলা থেকে রবিবার দুপুরবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের রাশিতেই কিন্তু গোচর করবে। এ সময় সূর্য, শুক্র এবং আমরা চন্দ্রের সংযোগ এখানে পরিলক্ষিত করব। এ সময় আবেগপ্রবণ হলেই কিন্তু ক্ষতি। আবেগের বশবর্তী হয়ে এ সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। মেজাজকে কন্ট্রোলে রাখুন, চঞ্চলতাকে কন্ট্রোলে রাখুন, লাভান্বিত হবেন। বাজেটকে নিয়ন্ত্রণে রেখে চলুন। আবার এই চন্দ্রই কিন্তু উচ্চস্থ হয়ে যাবে 19 তারিখ দুপুরবেলা থেকে আপনার 21 তারিখ দুপুরবেলা পর্যন্ত। 19 তারিখ দুপুরবেলা থেকে 21 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র আপনাদের ক্ষেত্রে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে উচ্চস্থ হবে। আর শুক্রও সেখানে স্বগৃহে তখন গোচর করবে। শনিরও তৃতীয় দৃষ্টি থাকবে, যার কারণে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকলেও পরিবারে কোনো সুখ শান্তি সমৃদ্ধি বা অনুষ্ঠানের আয়োজন হতেই পারে। ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করার সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। আবার 21 তারিখ দুপুরবেলার পর কিন্তু আমরা এখানে চন্দ্র এবং গুরুর কিন্তু সংযোগ পরিলক্ষিত করব। সাহস পরাক্রম 21 তারিখ দুপুরবেলার পর আপনাদের বাড়তে চলেছে এবং ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। দেখুন, কয়েকটি ডেট বা টাইম আমি আপনাদেরকে বলছি, আপনারা পারলে এগুলিকে নোট করে রাখবার চেষ্টা করুন। দেখুন, 17 তারিখ শুক্রবার দুপুরবেলা থেকে শুরু করে শনিবার সকাল 9টা বেজে 42 মিনিট পর্যন্ত।
এই যে সময়টি, এই সময়টিতে আপনাদের উচিত হবে যতটা সম্ভব আপনারা মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিন, চোখ কান খোলা রাখুন। কেউ আপনাকে প্রতারিত করবার চেষ্টা কিন্তু এ সময় করতেই পারে, একটু নজর আপনাদেরকে রাখতে হবে। আবার 21 তারিখ মঙ্গলবার রাত 12টা থেকে শুরু করে, আবার বলছি 21 তারিখ মঙ্গলবার রাত 12টা থেকে শুরু করে বুধবার রাত 10:12 পর্যন্ত এই সময়টিতে কিন্তু আপনারা না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন, মস্তিষ্ক ভ্রমিত হতে পারে। ভাই বোনদের সময় অহেতুক তর্ক বিতর্ক করবেন না। ছোটোখাটো যাত্রা ভ্রমণকেও এ সময় অ্যাভয়েড করা উচিত। কন্টেন্ট রাইটার যারা আছেন একটু প্রিকশন নিয়ে চলুন, না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন, কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকারাম। এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার জপ করে আপনারা দিন শুরু করুন। না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। রবিবার করে ভুলেও ব্ল্যাক ব্লু পরবেন না, শনিবার করে সাদা পরবেন না। 19 তারিখ থাকছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন সোনা রূপো আপনারা ক্রয় করতেই পারেন, তিথি থেকে ক্রয় করবেন। আর যদি না পারেন তাহলে সূর্যের আলো থাকাকালীন একটি ঝাড়ু বা ঝাঁটা আপনারা কিন্তু গৃহে আনতে পারেন। ঝাড়ু ঝাঁটাকে কখনো দরজার আশপাশে রাখবেন না, সোজা করে দাঁড় করিয়ে রাখবেন না, শুইয়ে রাখুন, আর মাটিতে শুইয়ে রাখুন এবং উত্তর দিকে রাখুন। এটি আপনাদের সংসারের ক্ষেত্রে শ্রীবৃদ্ধির লক্ষণ হিসাবে পরিগণিত হবে। শনির 7.5 প্রথম চরণ চলছে। বারবার বলি, আজও বলছি, তাবিজ কবচ মাদুলি পাথর পড়ে কিছু হবে না। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময়ে করুন, লেবার সম্প্রদায় এবং সিনিয়র সিটিজেনদেরকে সম্মান করুন। শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।